আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী ২-এর ১। এই চ্যাপ্টারটির বেসিক আলোচনাটি আমরা গত ২টি পর্বে শেষ করেছি। আজকে আমরা চলে যাব অনুশীলনীর ১ নং প্রশ্নে। এখানে ১ নং প্রশ্নে বলা হয়েছে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে ২টি প্রশ্ন ক, খ, এগুলো কোন পদ্ধতিতে রয়েছে? আমরা মূলত সেট প্রকাশের পদ্ধতি বেসিক আলোচনায় জেনেছিলাম দুই প্রকার, অর্থাৎ তালিকা পদ্ধতি, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে সেট গঠন পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতি থেকে হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে তালিকা পদ্ধতির ব্যাপারটা কীরকম? এখানে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকবে, আর সেট গঠন পদ্ধতিতে সেট নির্ণয়ের ধর্ম থাকবে, ক্লু দেওয়া থাকবে, স্পেসিফিক বলে দিবে না যে উপাদানগুলো হচ্ছে এটা এটা। আর তালিকা পদ্ধতিতে সরাসরি উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ থাকবে। আমরা জানি উপাদানগুলো সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকে আর কমা দিয়ে পরপর লিখতে হয়। তাহলে সেট গঠন পদ্ধতিতে রয়েছে, আমরা নেব সেট তালিকা পদ্ধতিতে। তাহলে আমরা এখন প্রশ্নটা একটু ভালো করে ব্যাখ্যা সহ আলোচনা করি। কি বলা আছে? প্রথমে বলেছে এক্স এলিমেন্টস অফ এন বা এক্স বিলংস টু এন। তো এই কথা দ্বারা আমরা কি বুঝি? যে এক্স আছে এন এর মধ্যে, অর্থাৎ এক্স এর সদস্যগুলা এন এর সদস্যগুলা হিসেবে বিবেচনা করতে পারবো। তাহলে এখন এন দ্বারা কি বোঝাচ্ছে? আমরা জানি এন দ্বারা বোঝায় যে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো, ভগ্নাংশ হতে পারবে না। যেমন +1 +2 +3 +4 এভাবে করে ধনাত্মক যতগুলো সংখ্যা আছে, হ্যাঁ, সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, আর এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এই সবগুলো স্বাভাবিক সংখ্যায় কি আমরা হচ্ছে এখানে বসাইতে পারবো? না, তারাই যে বলে দিয়েছে সাজ দ্যাট, মানে যেন। কোনগুলো নিতে পারবো? যেগুলোকে বর্গ করলে ৯ থেকে বড় হবে আর ঘন করলে ১৩০ অপেক্ষা ছোট হবে, সেই সংখ্যাগুলাই হচ্ছে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতির উপাদান, বা এখানে যে শর্ত বলেছে সেই শর্ত অনুযায়ী উপাদানগুলো হবে। আমি আবারও বলি, দুইটা শর্ত আছে মোট। একটা হচ্ছে x² > 9, অর্থাৎ এক্সের জায়গায় আমরা বসাবো স্বাভাবিক সংখ্যাগুলো। তো এগুলোর মধ্যে যে সংখ্যার বর্গ করলে ৯ থেকে বড় হবে, যেমন স্বাভাবিক সংখ্যা আছে ১ ২ ৩, তো আমি যদি ২কে বর্গ করি তাহলে 4 পাবো। তাহলে 4 কি আমার ৯ থেকে বড় হচ্ছে না, তার মানে আমার এই শর্তটা পূরণ হচ্ছে না। আর এখানে বলছে কিউব করার জন্য, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, এটা ১৩০ থেকে ছোট, তাহলে এই শর্তটা ঠিক আছে, এটা পূরণ হয়েছে। তাহলে এখানে একটা শর্ত পূরণ করলেই হবে না, দুটোটা কন্ডিশন যখন ফিল আপ করবে তখনই সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের নির্ণয় সেটের উপাদান। তাহলে আমরা একটু এখন অঙ্কে চলে যেতে চাই। আমাদের ক নাম্বার প্রশ্নে প্রথমে যদি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি, যে দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ এন সাচ দ্যাট, এটা মানে হচ্ছে যেন কোনগুলো, যে মানগুলোকে আমরা বর্গ করলে ৯ থেকে বড় হবে এবং ঘন করলে, মানে এক্সের জায়গায় আমরা স্বাভাবিক সংখ্যা বসাবো, যেটা ঘন করলে ১৩০ থেকে ছোট হবে, সেই সংখ্যাগুলাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। তাহলে আমরা এই কথাগুলো একটু লিখে নিতে হবে, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ৯ থেকে বা ৯ অপেক্ষা, আমি থেকে লিখি এখানে জায়গা যেহেতু ছোট, ৯ থেকে বড় বা ৯ অপেক্ষা বড় এবং ওই স্বাভাবিক সংখ্যাকে ঘন করলে ১৩০ অপেক্ষা ছোট হবে, তাদের সেট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই কন্ডিশন অনুযায়ী আমাদের লেখাটা।
যে যে সকল সংখ্যাকে বর্গ করলে 9 থেকে বড় হবে আর ঘন করলে 130 অপেক্ষা ছোট হবে, সেই স্বাভাবিক সংখ্যাগুলোই হচ্ছে আমাদের নির্ণয় সেট। তাহলে এখন স্বাভাবিক সংখ্যাগুলো আমরা কি জানি এটা আমরা একটু লিখে নিতে পারি যে আমরা জানি n সমান হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, অর্থাৎ এভাবে ধনাত্মক সকল সংখ্যা, হ্যাঁ, অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এই x এর জায়গাগুলোতে এই স্বাভাবিক সংখ্যাগুলা বসাবো। একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের এই দুটোটা শর্তই ফিল আপ করবে, যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত আমরা মানগুলাকে রিসিভ করব। তাহলে আমাদের প্রথমে 1 দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা লিখব x সমান 1 হলে, অর্থাৎ আমরা এই x এর জায়গাতে স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো পর্যায়ক্রমে। তো প্রথমে 1 দিয়ে শুরু করলাম, তো 1 হলে এখন এখানে আমরা 1 বসালে 1 স্কোয়ার সমান আমরা 1ই পাই, যেটা হচ্ছে 9 থেকে বড় নয়। 9 থেকে তারা বলেছে বড় হতে হবে, কিন্তু 9 থেকে বড় হয়নি। এই কথাটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে এটি 9 থেকে ছোট। 9 থেকে হচ্ছে কি 1 ছোট, হ্যাঁ, বর্গ করে পেলাম হচ্ছে 1, 9 থেকে ছোট। এবং ঘন করব এখন আমরা এখানে, তাইলে এখানে x এর জায়গায় 1 বসাবো, 1 কিউব সমান 1ই পাবো। আমরা জানি 1-এর উপরে পাওয়ার যদি আমরা 1 কোটিও দেই সমান সমান আমাদের 1ই আসবে। এজন্য এখানে 1 130 অপেক্ষা ছোট। তো এখানে বলেছে ছোট হতে হবে ঘন করলে, তো এই কন্ডিশনটা আমাদের ফিল আপ হয়েছে। তো কথা হচ্ছে দুটোটা কন্ডিশনই ফিল আপ হলে পরে আমরা লিখতে পারবো ইহা গ্রহণযোগ্য। এখন যেহেতু এখানে দুটোটা কন্ডিশন ফিল আপ হয় নাই, এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়, তাহলে ইয়া গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এবার আমরা 2 নিব। তাহলে x এর জায়গায় 2 বসাইলে 2 স্কোয়ার সমান 4 পাই, এটা হচ্ছে আমাদের 9 থেকে ছোট। এবার আমরা x এর জায়গায় 2 বসিয়ে কিউব করব, তাহলে পাবো হচ্ছে 8, এটা 130 অপেক্ষা ছোট। তো এই শর্তটা হচ্ছে আমাদের আবার পূরণ হয়েছে, কিন্তু দুটো শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমাদের গ্রহণযোগ্য কথাটা লেখা যাবে না। এবার যদি আমরা x সমান 3 নেই, যে 3 হলে 3 স্কোয়ার সমান 9, তাহলে এখানেও হচ্ছে 9, আমরা এখানে 3 বসিয়ে স্কোয়ার করে পেলাম হচ্ছে 9, তো এখানেও আছে 9, তার মানে এটা তো সমান হয়ে গেল 9, সমান হয়েছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কিন্তু এটা রিসিভ করা যাবে না। আবার 3 কিউব এটা সমান আমরা পাই 27, এখানে 130, তাহলে অপেক্ষা ছোট, এটা শর্ত পূরণ করেছে, কিন্তু দুটো শর্ত পূরণ না পর্যন্ত আমরা নিতে পারবো না। এবার x সমান আমরা 4 নিলে কি পাবো, এবার x এর জায়গায় আমরা 4 বসাইলে এবার 4 স্কোয়ার সমান 16, এবার কিন্তু আমাদের 16 হয়ে গেছে, যেটা 9 থেকে বড়। তাহলে এই শর্তটা যেহেতু পূরণ হয়েছে, আমরা লিখব যে গ্রেটার দেন 9, এবং এবার দেখব এখানে শর্ত পূরণ করে কিনা। 4 কিউব মানে হচ্ছে যে 3টা 4-এর গুণফল, অর্থাৎ 4 গুণন 4 গুণন 4। তো এগুলো তোমরা জানো, জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি। 4 4 16, আবার 16 সাথে 4 গুণ করে আমরা ফলাফল পাবো কত, 64। তাহলে এই 64 এটা 130 অপেক্ষা ছোট, তো তারা বলেছে 130 অপেক্ষা ছোট হতে হবে। আর বর্গ করলে যেন 9 থেকে বড় হয়, তাহলে 9 থেকে বড় হয়েছে, আমরা বর্গ করে 16 পেয়েছি। তার মানে এখানে দুটোটা শর্তই কিন্তু আমাদের পূরণ করেছে, তার মানে আমরা বলতে পারি যে ইহা গ্রহণযোগ্য। তাহলে তাদের শর্ত অনুযায়ী আমরা একটা মান মাত্র পেলাম, যেটা হচ্ছে 4। এবার আমরা x সমান হচ্ছে 5 বসাবো। 5 হলে পরে কত হয়, 5 স্কোয়ার সমান 25, যেটা 9 থেকে বড়। তাহলে এই শর্তটা আমাদের পূরণ করেছে। এবার আমরা কিউব করতে চাই, কিউব করলে পাবো 125। 5 কিউব মানে 3টা 5, 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25,
25-এর সাথে আবার 5 গুণ করলে টোটাল 125। তাহলে এটাও হচ্ছে 130 থেকে ছোট, তো তারা বলেছে 130 থেকে ছোট হতে হবে, তার মানে এই মানটাও আমরা নিব। তাহলে এখানে অলরেডি আমরা পরপর দুইটা মান পেয়েছি, যেটা এই দুটোটা শর্ত পূরণ করেছে। এবার আমরা এক্সের জায়গায় যদি 6 বসাই, যে x সমান 6 হলে 6² সমান আসতেছে 36, যেটা 9 অপেক্ষা বড়, তারা বলেছে 9 থেকে বড় হতে হবে। ওকে, এই শর্তটা আমাদের পূরণ হয়েছে। এবার 6 কিউব যদি করি তাহলে আমরা কত পাবো? 6 6 36, 6 কিউব মানে 3টা 6-এর গুণফল, তাইলে 2টা 6 গুণ করে পাবো 36, আবার 6 গুণ করলে পাবো 6 6 36 করে 5 6 6 6 করে 3 318, আর 3 হচ্ছে 21, তাহলে 216। তাহলে 216 এটা কিন্তু 130 থেকে বড় হয়ে গিয়েছে। তাহলে আমরা এক্সের জায়গায় যে স্বাভাবিক সংখ্যাটা বসাইলাম, এখানে বসাইলে 9 থেকে বড় হচ্ছে 36, তার মানে এটা গ্রহণযোগ্য, এই শর্তটা পূরণ করেছে। কিন্তু এখানে এসে আমরা দেখতেছি 6 কিউব করে 130-এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারা বলেছে 130 অপেক্ষা ছোট হতে হবে, তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে 130 লেস দেন হয়ে গেছে। এখন আমরা লিখব ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন আমরা যদি পরের সংখ্যাটা নেই, 7 দ্বারা যদি আমরা আবার ট্রাই করি, তাহলে এই শর্তটা পূরণ করবে, কিন্তু কিউবের যে শর্তটা সেটা কিন্তু পূরণ হবে না, কারণ এটা আরও বাড়তেই থাকবে। আমাদের শর্ত ছিল 130 থেকে ছোট হতে হবে যদি আমরা কিউব করি, কিন্তু এখানে অলরেডি 6 কিউব করার কারণে 130 থেকে বড় হয়ে গেছে, তো যার জন্য আমরা আর দেখাবো না, আমরা বলবো যে 6 পর্যন্ত দেখিয়ে বলবো যে গ্রহণযোগ্য নয়। এবার আমাদের নির্ণয় যে সেটটা, সেটা আমরা এই দুইটা উপাদানকে আমরা লিখব x সমান 4 আর x সমান হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় সেট, আসলে দেখা যাচ্ছে কি না আমি শিওর না, তবে কথাটা হচ্ছে নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4, 5। সেটের উপাদানগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হবে আর কমা দিয়ে লিখতে হবে। তার মানে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলেছি যে আমাদের সেটের উপাদানটা হচ্ছে 4 আর 5। তাহলে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি দুইটার মধ্যে যে পার্থক্যটা, সেটা আমরা এখন এই প্র্যাকটিক্যালি যে করলাম, এখানেই ভালো মতো করে দেখলাম যে আসলে পার্থক্যটা কীরকম। তালিকা পদ্ধতিতে শুধুমাত্র উপাদানগুলো স্পেসিফিক উল্লেখ থাকবে, আর গঠন পদ্ধতিতে সেটা ক্লু দেওয়া থাকবে, তবে সুনির্দিষ্টভাবে বলে দিবে না যে এত এত হবে, তবে তারা একটা ক্লু দিবে, একটা ধর্ম দিবে, সেটা অনুযায়ী হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তো এই চ্যাপ্টারের 2 নংয়ের টপিকসগুলো কিন্তু আবার এটার উল্টোটা, যেমন ওইখানে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আমরা প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে, আর এখানে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি, এখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছি। এবার আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নের মধ্যে। তো প্রথমে আগে আমি এই জায়গাটুকু মুছে নেই। আচ্ছা, তাহলে আমরা খ নাম্বারের প্রশ্নটা একবারে ভেঙে বিস্তারিত আলোচনা করে নিই। এখানে প্রথমে বলে দিয়েছে এক্স এলিমেন্টস অফ জেড, তার মানে এক্স রয়েছে জেটের মধ্যে, অর্থাৎ জেটের উপাদানগুলো আমরা এক্সের উপাদান হিসেবে চিন্তা করতে পারবো, তবে এই যে শর্ত দিয়েছে সাজ দ্যাট, যেন কোনগুলো নিতে পারবো, যেগুলাকে বর্গ করলে পরে 5-এর থেকে বড় হবে। আচ্ছা, তার আগে আরেকটি কথা, এখানে জেড দ্বারা আমরা কি বুঝি? যেমন এর আগেটার মধ্যে এন ছিল, বড় হাতের এন দ্বারা আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করি, আর স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো। আর জেড দ্বারা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার কি? পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই থাকবে। তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। এখানে ভগ্নাংশ থাকা যাবে না, অখণ্ড সংখ্যা,
হ্যাঁ, তাহলে -1 -2 -3 0 +1 +2 3 এরকমভাবে ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা এখানে থাকবে। আচ্ছা, তো তারা এবার যে কন্ডিশন বলেছে, এবার আমরা বর্গ করলে 5-এর থেকে বড় হতে হবে, 5-এর থেকে বড় হতে হবে। বর্গ যদি করি তাহলে আমরা এখানে 1 এর বর্গ মানে কি 1, 2 এর বর্গ মানে কি 4, হ্যাঁ, তার মানে কি 4 ওই যে 5-এর থেকে ছোট, 1 5-এর থেকে ছোট, তারপর 3 স্কোয়ার, এটা করলে পাই 9, 9 হচ্ছে 5-এর থেকে বড়। তার মানে বোঝা যাচ্ছে এই কন্ডিশনে 3 গ্রহণযোগ্য বা এটা আমরা নিতে পারবো। আর কিউব যদি আমরা করি ওই সংখ্যাটাকে, সেটা আবার 36 থেকে ছোট কিংবা সমান, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল 36। তাহলে ঘন করলে যে স্বাভাবিক সংখ্যাটা আমরা এখানে এক্সের জায়গায় বসাবো, সেটাকে ঘন করার পরে সেটা 36 থেকে ছোট হতে হবে, কিংবা 36-এর সমানও যদি হয় তাহলে কিন্তু আমরা সেই মানটা রিসিভ করতে পারবো। তাহলে এই দুটোটা শর্ত অনুযায়ী এখন কথা হচ্ছে আমাদের উপাদানগুলো কি কি হবে, এটা বের করাটাই এখন আমাদের টার্গেট। তাহলে আমরা শুরু করে দেই। মানে খ নম্বর প্রশ্ন, প্রথমত আমাদের যেটি দেওয়া রয়েছে যে দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5-এর থেকে বড় এবং ঘন করলে পরে 36 থেকে ছোট কিংবা সমান হবে তাদের সেট। তাহলে আমি মুখে এখন যে কথাটা বললাম, এটা হচ্ছে এখানে যে শর্ত বলেছে তারা, সেই অনুযায়ী যদি আমরা এটাকে কথায় বলতে চাই তাহলে আমাদের কথাটি দাঁড়াবে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা ছোট কিংবা সমান তাদের সেট। সেই উপাদানগুলোই আমাদের বের করব, তাহলে সেটাই আমাদের নির্ণয় সেট হবে। তাহলে আমরা এই কথাটা এখন লিখে দিতে পারি যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন করলে পরে হচ্ছে 36 অপেক্ষা ছোট কিংবা বা অথবা সমান, অথবা দেই তাহলে ভালো দেখা যায় একটু, অথবা সমান তাদের সেট। আচ্ছা, তাহলে তাদের শর্ত অনুযায়ী আমাদের কথাটি দাঁড়ায় এরকম। এবার আমরা জেড বলতে কি বুঝি সেটা একটু লিখে নিই। যে আমরা জানি জেড সমান, এই জেডটা সাধারণত নিচে লিখলে সুন্দর, আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি পাশেই লিখতেছি। তো এখানে ডট 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 দিলাম, তার মানে হচ্ছে যে মাইনাসের সংখ্যা অনেক রয়েছে, অসীম। তাইলে আমরা ডট ডট দিলাম, এরপর আমরা এখানে -3 নিলাম, -2 নিলাম, -1 নিলাম, 0 1 2 3, এখানেও ডট ডট মানে আরও রয়েছে। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে এভাবে লেখা হয়। মাইনাসের দিকেও আরও অসংখ্য সংখ্যা রয়েছে, আবার প্লাসের দিকেও হচ্ছে আমাদের আরও অসংখ্য সংখ্যা রয়েছে, যার জন্য আমাদের এইভাবে 0 দিয়ে দুই পাশে ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো দিয়ে ডট ডট দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন তাদের যে শর্ত, এক্সের জায়গায় আমরা মান বসাবো। তো এখানে আমরা প্রথমে 0 দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে আমরা -1 -2 -3 এভাবে করে ঋণাত্মক কিছু সংখ্যা দেখাবো। তাদের শর্ত অনুযায়ী যেগুলো হয় সেগুলোকে আমরা রিসিভ করব, আর যেগুলো শর্ত বিরোধী, ধরনের কন্ডিশন ফিল আপ করবে না, সেগুলোকে আমরা গ্রহণযোগ্য নয় বলে পাশে লিখে দেব। তাহলে প্রথমে আমরা লিখব যে x সমান 0 হলে, তাহলে এখানে 0 স্কোয়ার মানে তো 0ই হবে, যেটা হচ্ছে 5-এর থেকে ছোট, এবং 0 কিউব মানে 0, যেটা হচ্ছে 36 থেকে ছোট। তার মানে এখানে
শর্ত ফিল আপ করে না, তাই ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এবার এক্স সমান আমরা হচ্ছে -1 নিব, তাহলে -1 স্কোয়ার সমান আমরা পাবো হচ্ছে +1। কারণ যখন আমরা মাইনাস দিয়ে যে কোনো সংখ্যা নিব তার উপর হোল স্কোয়ার থাকা মানে এই মাইনাসের উপরে কিন্তু স্কোয়ারটা রয়েছে, আর এখানে যে সংখ্যাটা থাকবে তার উপর স্কোয়ারটা রয়েছে। তাহলে মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে মাইনাস 2 বার গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে আমরা গুণ করে প্লাস পাই। দুইটা একরকম চিহ্ন গুণ করলেই প্লাস, আবার প্লাস প্লাস একরকম চিহ্ন গুণ করলেও প্লাস, আর দুইটা দুই রকম চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, ফলাফল মাইনাস। আবার প্লাসে মাইনাসেও মাইনাস, মাইনাসেও প্লাসেও মাইনাস, দুই রকম চিহ্ন মানেই মাইনাস। আচ্ছা, এই গেল ব্যাপার। তাহলে আমরা এখানে 1 পেলাম, 1 5 থেকে ছোট, তাহলে শর্ত ফিল আপ হয়নি। আবার -1 কিউব মানে হচ্ছে -1, যেটা 36 থেকে ছোট, এই শর্তটা পূরণ করেছে কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ দুটোটা শর্তই আমাদের পূরণ করতে হবে। এবার আমরা x সমান -2 নিব, তাহলে -2 স্কোয়ার সমান আমরা পাবো +4, এটাও 5-এর থেকে ছোট, ফলে এই শর্তটা পূরণ হবে না। আর এখানে -2 কিউব মানে আমরা পাবো হচ্ছে -8, যেটা 36 থেকে ছোট, তাহলে এই শর্তটা পূরণ করেছে কিন্তু প্রথম শর্তটা পূরণ করে নাই, ফলে এটাও গ্রহণযোগ্য নয়। এবার আমরা x সমান বসাবো হচ্ছে -3 হলে, তাইলে -3 স্কোয়ার সমান আমরা পাবো 9। তাহলে এবার কিন্তু আমাদের 5-এর থেকে বড় হয়েছে, তাহলে আমরা এক্সের জায়গায় -3 বসিয়ে স্কোয়ার করলাম, +9 পেয়েছি, যেটা 5-এর থেকে বড়। তার মানে এটাকে বলতে পারবো আমরা 9 > 5, এবং -3 কিউব মানে পাবো -27, যেটা 36 থেকে ছোট। অবশ্যই মাইনাসের সংখ্যা পূর্ণ ধনাত্মক সংখ্যা থেকে সবসময় ছোট হয়। সরি, এটা তো আমাদের গ্রহণযোগ্য, তাহলে আমরা লিখবো ইহা গ্রহণযোগ্য। তার কারণ এখানেও শর্ত পূরণ করেছে, এখানেও শর্ত পূরণ করেছে, তার মানে দুটোটা শর্ত পূরণ করেছে মানে ইহা গ্রহণযোগ্য আমরা লিখতে পারি। আচ্ছা, এবার x সমান আমরা -4 বসাবো, -4 বসালে পরে কি হয়, +16, -4 মানে হচ্ছে -2টা 4 2টা, তাহলে 2টা 4 মানে 4 4 16, আর মাইনাস স্কোয়ার মানে 2টা মাইনাস, গুণ করলে আমরা পাই প্লাস, এটাও 5 থেকে বড়, তাহলে শর্ত পূরণ করেছে। আবার -4 কিউব মানে হচ্ছে কত আমরা পাবো -64, তাহলে এটা 36 থেকে ছোট, তাহলে ইহাও গ্রহণযোগ্য। আচ্ছা, এখন আমরা সামনে যতগুলো ঋণাত্মক সংখ্যা নিব সবগুলাই এখন কিন্তু দোনো শর্ত পূরণ করবে। কিভাবে? আমি -5 স্কোয়ার নিলাম, ফলাফল পাবো +25, -5 স্কোয়ার, তাহলে হয়ে যাবে +25, যেটা 5 থেকে বড় হবে। আবার এখানে 36 থেকে -25, এটা কিন্তু 5 কিউব যখন করব তখন তো 125 হবে, তবে সেটা মাইনাসের। তা আমরা জানি মাইনাসের মান অলওয়েজ প্লাসের মান থেকে ছোট হবে। 25 নিলাম আর -125 নিলাম, তার মানে এই -125 কিন্তু ছোট, এটা হচ্ছে মাইনাসের সংখ্যা। মাইনাসের মান যতই বড় হোক সেটা কিন্তু প্লাসের মান থেকে ছোট হবে, কারণ এটা সংখ্যা রেখার বাম দিকে যায়। আমরা যদি সংখ্যা রেখাকে দেখাইতে চাই, সাপোজ এই যে আমি 0 দিলাম, এদিকে দিলাম আমি 20, এদিকে দিলাম হচ্ছে আমি 50, -50, তাহলে কিন্তু 0 থেকে যত বাম দিকে আসবে ততই আমরা ঋণাত্মক মান পাবো, আর ঋণাত্মক মানগুলো ততই হচ্ছে যে কমতে থাকবে, তার মানে ওই সংখ্যাগুলো এই ধনাত্মক সংখ্যা থেকে ছোট হবে। তো যার জন্য আমরা সামনের যতগুলো মান পাবো সেই মানগুলো এই দুটোটা শর্ত পূরণ করবে। তো এই জন্য আমরা এতগুলো লিখবো না, আমরা এখানে ডট ডট দিতে পারি, আমরা এখানে ডট ডট দিয়ে দিব, যে এরকমভাবে আরও আমরা বের করতে পারবো। চাইলে যতগুলো মান লিখবো এখন সবগুলো কিন্তু এই শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে, এই জন্য আমরা ডট ডট দিলাম। তাহলে উত্তরের মধ্যেও আমরা ডট ডট দিয়ে এই দুটো সংখ্যা উল্লেখ করবো, মানে সামনে আরও আছে, আরও আমরা চাইলে বের করতে পারবো, লিখতে পারবো।
আচ্ছা, এটা গেল এখন মাইনাসের মান। এবার আমরা হচ্ছে যে প্লাসের মান দিয়ে দেখতে চাই, কারণ আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই যে প্লাসের সংখ্যা রয়েছে। তাহলে এবার দেখি প্লাস দিয়ে কোন কোন সংখ্যা দিয়ে শর্তগুলো পূরণ হয়। তাহলে আমি এখানে লিখি যে এক্স সমান +1 হলে, এবার প্লাস নিয়েছি, এখানে কিন্তু আমরা ঋণাত্মক মান নিয়েছি, এবার আমরা ধনাত্মক মান নিচ্ছি। তাহলে +1 হলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1, যেটা 5 থেকে ছোট, এবং 1 কিউব করলে পাচ্ছি আমরা 1 কিউব করে পাই 1, যেটা আমাদের 36 থেকে ছোট। তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা প্রথম যে মানটা দিয়ে শুরু করেছি 1, সেটা দিয়ে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে 2 দিয়ে দেখতে চাই যে x সমান +2 হলে 2 স্কোয়ার সমান 4, এটাও 5-এর থেকে ছোট, এবং 2 কিউব মানে হচ্ছে 8, এটা 34 থেকে ছোট, ঠিক আছে, তবে ইহাও গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা +2 দিয়েও দেখলাম ইহা গ্রহণযোগ্য নয়। এবার আমরা এই জায়গাটাকে একটু মুছে নিই। আচ্ছা, এবার আমরা দেখতে চাই 3 দিয়ে। তাহলে x সমান 3 হলে তাহলে এখন x এর জায়গায় 3 স্কোয়ার যদি করি, তার মানে 9 পাবো। তাহলে যেটা 5-এর থেকে বড়, তারা বলেছে বড় হতে হবে, আমরা বড় পেয়েছি। এবং যদি আমরা এবার ঘন করি 3 কিউব, তাহলে পাবো 27, এটা 36 থেকে ছোট। তার মানে আমাদের +3 দিয়ে কিন্তু দুটো শর্ত পূরণ হয়েছে। এক জায়গায় বর্গ করে 5 থেকে বড় পেয়েছি, আবার ঘন করে 36 থেকে ছোট পেয়েছি, তার মানে ইহা গ্রহণযোগ্য। তাহলে আমার পাশের জায়গা নাই, নিচে লিখে দেই যে ইহা গ্রহণযোগ্য। আচ্ছা, এবার আমরা লিখতে চাই 4 দিয়ে। তাহলে x সমান 4 হলে 4 স্কোয়ার সমান পাবো 16, এটা 5 থেকে বড়, শর্ত অনুযায়ী বড় হতে হবে। ওকে, তাহলে আমরা বড় পেলাম। এবং এবার যদি আমরা ঘন করি 4 কিউব মানে হচ্ছে আমার 64, এবার কিন্তু 36 থেকে বড় হয়ে গেল 64, তাহলে >64 36, তাহলে 36 থেকে 64 বড় হয়েছে, কিন্তু হওয়া যাবে না, শর্তে বলা আছে হওয়া যাবে না। তাহলে হয়ে গেছে যেহেতু, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখন সামনের দিকে আমরা যতগুলো সংখ্যা নিব ধনাত্মক সংখ্যা, সবগুলোই গ্রহণযোগ্য হবে না, কারণ এই জায়গাতে এসে 36 থেকে বড় হয়ে যাবে। কারণ 4-এ পাইছি 64, 5 কিউব মানে পাবো আমরা 125, যেটা হচ্ছে প্লাসের, ফলে 36 থেকে বড় হয়ে গেল। তো যার জন্য হচ্ছে আমরা এ পর্যন্ত থেমে যাব। এখন আমাদের উত্তর লেখার পালা। তাহলে আমাদের উত্তর কি হলো? আমরা মাইনাসের ক্ষেত্রে হচ্ছে 2টা মান পেয়েছি, মাইনাসের ক্ষেত্রে আমরা হচ্ছে অসংখ্য মান পাই, তবে আমরা যে পর্যন্ত লিখেছি সেই পর্যন্ত হচ্ছে আমাদের গ্রহণযোগ্য 3 আর হচ্ছে এই যে 4, এই 3 আর হচ্ছে এই -4। যদি আমরা আরও নিতাম নিচে -5 -6, তাহলে ওগুলোও কিন্তু আমাদের অ্যান্সারে আসতো। তো আমরা এখানে ডট ডট দিয়ে দিব, তার মানে বোঝাবো আরও সংখ্যা পাওয়া যাবে। আর ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা শুধুমাত্র 3 পাচ্ছি, হ্যাঁ, +3 আর 4 দিয়ে তো আমাদের শর্ত পূরণ হচ্ছে না। তার মানে আমাদের নির্ণয় সেট যেটি দাঁড়াবে, আমরা এখানে লিখে দিই যে সুতরাং নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট। তো মাইনাসের মানগুলো আমাদের যেহেতু হচ্ছে সামনে আরও পাবো আমরা, যদি আমরা করতে চাই, তো আমরা 4 পর্যন্ত করেছি, এই জন্য ডট ডট দিলাম। তাইলে আমাদের এই -3 কত 4 সামনে আরও গেলে হচ্ছে আমরা পাবো, হ্যাঁ। আচ্ছা, আমি আগে -4 আগে লিখবো এখানে, যেহেতু ছোটোর থেকে বড়োর দিকে যাব। তাহলে -4, -3 আর হচ্ছে কি +3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এদিকে ডট ডট দেওয়া যাবে না,
কারণ ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কিন্তু 3 পর্যন্ত গিয়ে আমরা স্টপ হয়ে গিয়েছি। 4 পর্যন্ত করে দেখতেছি শর্ত ফুলফিল হচ্ছে না, 36 থেকে বড় হয়ে যাচ্ছে। এজন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে 3 পর্যন্ত, আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে -3 থেকে শুরু, সামনের দিকে চলতেই থাকবে। এই শর্ত যদি পূরণ করতে চাই আমাদের আরও সংখ্যা আসতেই থাকবে, -5 -6 এভাবে করে। তাহলে আমাদের তাদের শর্ত অনুযায়ী এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই গেল হচ্ছে আমাদের 1 নম্বরের যে টপিকস আছে গঠন পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। তো এখানে আরও 2টি প্রশ্ন রয়েছে। আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় আমার কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে সাউন্ড রেকর্ডটা আর আসে না, যার জন্য আমি হচ্ছে যে মানে কম সময়ের মধ্যে রাখার চেষ্টা করতেছি। তো সামনে পরের 2টা প্রশ্ন নিয়ে আমরা আবার ইনশাল্লাহ হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত তোমরা আল্লাহর রহমতে ভালো থাকো। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।